আসসালামু আলাইকুম, আমি তাশরিফ খান, আমার সাথে আছে কিটো ভাই। আমরা আমাদের দুজনের যে টিম, এটা কোলাবোরেট করে গত 3 দিন ধরে আমরা এখানে কার্যক্রম করতেছি ফেনীতে। আমি অ্যাকচুয়ালি একটু আপডেট আপনাদেরকে দিই, নেটওয়ার্কের জন্য দিতে পারি না, আপনার একটা 8তলা বিল্ডিং এর সাথে আসছি আপডেটটা দেওয়ার জন্য। প্রথম কথা হইলো, গত 3 দিন ধরে আমরা 22টা স্পিড বোট ট্রাকে করে এনে নিজস্ব ফান্ডিং এ আমরা এখানে অপারেশন চালাচ্ছি। আমাদের সাথে আছে হচ্ছে জেলা প্রশাসন, আর্মি, নেভি থেকে শুরু করে রবার স্কাউট সবাই সহযোগিতা করতেছে। আমরা প্রথম 2 দিন হচ্ছে মোটামুটি, সত্যি কথা যদি বলতে যাই, ম্যাক্সিমাম জায়গাতে ঢুকাই যাচ্ছিল না স্রোতের জন্য। গতকালকে হচ্ছে প্রথম আমাদের বোট এই পশুরাম ফুলগাজী থেকে শুরু করে একদম বর্ডারের কাছ পর্যন্ত চলে গেছে। এই জন্য আমরা রিয়েল আপডেটটা পাইছি। পাশাপাশি আজকে আমাদের 10টা রুটে না 10টা রুটে দুর্গম 10টা রুটে আমাদের বোট গেছে, এখনো আসে নাই। পাশাপাশি হচ্ছে প্যানিক করার কিছু নাই, কারণ নেটওয়ার্ক নাই, যেহেতু যে হারাই গেছে ঝামেলা, এটা বলার কিছু না। আমি একটু আশ্বস্ত করে দিই একটা ব্যাপার, এটা হচ্ছে পশুরাম এবং ফুলগাজীর যে সাইডটা, যেটা সবচেয়ে বেশি ভয়ানক অবস্থা ছিল, ওই পাশ থেকে পানি একটু কমা শুরু হয়েছে। পাশাপাশি বাড়তেছে কোন পাশটাতে? বাড়তেছে হচ্ছে সোনাগাজী দাগন ভুইয়া, মানে যে সাইডটাতে হচ্ছে গিয়ে ঢালু অঞ্চল, উজান থেকে ঢালুর দিকে পানি, মানে ঢালু যে পানিটা যেহেতু যাইতেছে, সো এটা মোটামুটি বাড়তেছে। এখন যেটা কথা, আমাদের এখানে একটা প্রায় 30-40 জনের মতো টিম কাজ করতেছি। পাশাপাশি আমাদের টিম অনেক বড়, জেলা প্রশাসনের জন্য মূলত ফুল সাপোর্ট আমরা পাচ্ছি। আর পাশাপাশি এখানে স্বেচ্ছাসেবী যারা আছে, ছাত্ররা যারা আছে, তারা প্রত্যেকেই খুব অ্যাক্টিভলি আমাদেরকে সাপোর্ট করতেছে, ফুল কোঅপারেট করতেছে। এবং এখানে ব্যাপারটা এরকম না যে আসলে দেখা গেছে যে আমরাই আসলে একটা টিম নিয়ে আগায় যাচ্ছি। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্বেচ্ছাসেবী যারা আছে, আমাদের টিমের একজন, তাদের টিমের একজন, এভাবে করে সমন্বয় করে সবাই এখানে কাজ করছে। তো বর্তমানে আমাদের ঢাকাতে 50 জনের একটা টিম আছে যারা বাজার টাজার করে। মানে এখন যেটা লাগবে বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে শুকনা খাবার এবং প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি। আই রিপিট, প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি। মানে ইভেন আমাদের যে ভলান্টিয়ার আমরা যারা আছি, আমরা গতকালকে দেখা গেছে দুপুর 12টার সময় টোস্ট খাইছি আর পানি খেয়েছি 3:30টার সময়। তো খুবই বাজে একটা সিচুয়েশন। তো এই সিচুয়েশনে এখন আমরা প্রস্তুত। আমাদের পার্সোনাল যে ফান্ডিং আমরা কাজ করতেছিলাম, এটা মোটামুটি শেষের পর্যায়ে, এবং গত 1 মাসের যে সিচুয়েশন, আমাদের খুব ভালো একদম ইনকাম যে আছে তা না। তারপরে যে 22টা বোট হইলে আরো যা যা খরচ আছে সব আমরা দেখতেছি, আমরা চেষ্টা করতেছি। এটা আচ্ছা, সেটা হচ্ছে যে আমরা এখানে, আমি যদি দক্ষিণবঙ্গের মানুষ, আপনারা জানেন যে আমাদের এখানে মানসিকভাবে দুর্যোগের একটা মানসিক প্রস্তুতি থাকে। এইখানের মানুষরা সচরাচর বন্যা দেখেন না, তো যার কারণে যেটা হয়েছে, তাদের কোনো রকম কোনো প্রিপারেশন ছিল না। এবং এইখানকার বন্যার পরিস্থিতিটা আসলে এর আগে আমরা যখন আমি ভাইয়ের সাথে সিলেটে কাজ করছি, ওইখানে যে সিচুয়েশন ছিল তার থেকে আরেকটু কমপ্লিকেটেড। এবং এই কারণে অনেক কমপ্লিকেটেড, কারণ এখানে মানুষরা প্যানিক করতেছে, তারা বুক সমান পানি দেখলে ভাবতেছে মাথার উপরে উঠে যাবে। প্লাস তারা আটকানো থাকলে, তারা আশ্রয় থাকলেও তারা মনে করতেছে হয়তো তারা বাঁচবে না। প্লাস তারা অনেকে ভয়ে আসতে যাচ্ছে না তাদের নিজস্ব জায়গা ছেড়ে, কারণ তারা বুঝতেছে না যে তাদের ডেস্টিনেশনটা কি হবে। আমি আগের এক্সপেরিয়েন্স থেকে তো বলি, হ্যাঁ, আমরা যেটা হয়, বন্যা হইলে আমরা যে রেস্কিউ করতে যাই, ধরেন 50%-এরও বেশি মানুষ যারা কোনো আসতে চায় না। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে, আপনারা যারা বাইরে আছেন, এই যে ফ্যামিলি না টেনশনে, আপনারা এখন আর টেনশন করেন না। যে কয়েকদিন করছেন, ম্যাক্সিমাম মানুষ সেফ আছে, কিন্তু তাদের এই যে বিশুদ্ধ পানি দরকার, খাবার দরকার। তো এখন আমরা আমাদের সামর্থ্য অনুসারে আমরা ত্রাণও দিচ্ছি, অল্প পরিমাণে ত্রাণ দিচ্ছি। থেকে আমাদের মূল টার্গেট ছিল যে আমরা রেস্কিউ করব। অনেকেই বলছে, ভাই আপনারা ফান্ড রেজিং কেন করছেন না, কারণ আমরা আসলে জিনিসটা যতক্ষণ পর্যন্ত নিজেদের বোঝানোর চেষ্টা করে রেস্কিউ করা যায়, আমরা সেইটার দিকে ফোকাস ছিলাম। অনেকেই ভিডিও আপডেট দিতে পারি নাই, জানাইতে পারি নাই যে কি করতেছি। মানে ভাই, আমি একটা কথা বলি, আমার কাছে মনে হয়েছে কি যে ছবি ভিডিও দেওয়ার চেয়ে আমরা কাজে অনেক বেশি ফোকাস ছিলাম। এবং এরপরেও আপনারা হয়তোবা সাহায্য করার পরেও আমরা কত দ্রুত আপডেট দিতে পারবো জানি না, চেষ্টা করবো আপডেট দেওয়ার। এবং হয়তোবা প্রজেক্ট শেষে হয়তোবা আমরা ওই যে রিসিট থেকে শুরু করে তারপর মানে যা যা আছে, ব্যাংক স্টেটমেন্ট, বিকাশ স্টেটমেন্ট, সবকিছু আমরা দিতে পারবো। এখন হচ্ছে আমরা কেপাবল, এটা আমরা 100% শিওর কেপাবল। জেলা প্রশাসন প্রচুর হেল্প করতেছে। আমি প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে আসুনা খুবই ভালো কাজ করতেছে। শাহবাগের মানুষ আগে আসছে, মানে আগের বন্যা থেকে এক্সপেরিয়েন্স থেকে আমি বলি, আগের বার আমরা এত মানুষকেও পাই নাই। এই বন্যাতে পুরো বাংলাদেশ যেভাবে ঝাঁপাই পড়ছে, এটাতে আমরা মানে অনেক বেশি খুশি, অনেক বেশি আনন্দিত। আমরা অনেকটা আমাদের জায়গা থেকে প্রেসার ফিল। রাইট। সো এখন আমরা রেডি আপনাদের ফান্ড। আমি একটা ছোট্ট কাহিনী বলি, অনেক কাহিনী শুনতে চাইতেছিলেন, প্যানিক করার জন্য বলতেছি না, জাস্ট আমি বাস্তবতা বলতেছি কতটুকু কঠিন। যেমন শাফির নেতৃত্বে আমাদের একটা বোট গতকালকে আসার সময়, আমি জায়গাটার নাম বলবো না, তাহলে ওই জায়গার আত্মীয় স্বজন আপনারা টেনশন করবেন। ধরেন এমন একটা বাস্তব সিচুয়েশন, একটা লাশ ভেসে আসতেছে। তো শাফিকে ডিসিশন নিতে হয়েছে ইনস্ট্যান্ট এজ এ লিডার, যে ও কি লাশটা রেস্কিউ করবে নাকি হচ্ছে 3টা মানুষকে
আনবে, বাঁচাবে। মানে ব্যাপারটা হয়েছে কি, লাশ ভার্সেস 3 জন জীবিত মানুষ। তখন সাফির ডিসিশন নিতে হয়েছে লাশটা আমরা নিতে পারবো না, সেটা কোর্ট দিয়ে আর্মিকে জানাই দিছে। আর আমরা হচ্ছে 3টা মানুষকে রেস্কিউ করছি। এমন হইতে পারতো ওই 3টা মানুষকে রেখে ওই লাশটা যদি আমরা নিয়ে আসতাম, হয়তো এখান থেকে একটা মানুষ আল্লাহ না করুক মানে বাজে কিছু হতে পারতো। ইনফরমেশন দেই যেটা পজিটিভ নিউজ, সেটা হচ্ছে যে আমাদের একটা টিম গতকালকে গিয়েছিল ফুলগাজীর দিকে, সেখানে একটা সিজার হবে মানে প্রেগন্যান্ট একজন মহিলা, তাকে নিয়ে আসতে হয়েছে, তাকে বোটে করে আনতে পারছে, তাকে উদ্ধার করে যাইতেছিল। অন্ধ একজন মানুষকে, অন্ধ একটা মানুষ গাছের উপরে ছিল, তাকে রাখা হয়েছে আশ্রয় কেন্দ্রে, প্লাস গর্ভবতী মহিলাকে তাকে রেস্কিউ করে আনা হয়েছে আজকে সকালে। আলহামদুলিল্লাহ তার বেবি বাচ্চা এবং মা উভয় সুস্থ আছে। পাশাপাশি ধরেন এই যে এরকম হয়েছে সাফিরদের যে বোটের এক্সপিরিয়েন্স, এখানে হচ্ছে অন্ধ একজন মানুষ গাছের সাথে ঝুলেছিল, ওনাকে রেস্কিউ করা হয়েছে, হসপিটাল রাখা হয়েছে। মানে ধরেন অবস্থা খুব বেশি ভালো আমি এটা বলবো না, আবার অনেক বেশি বাজে একদম সবাই মারা যেতে, ব্যাপারটা এরকম না। তবে মৃত মানুষের সংখ্যা হবে মানে সিলেটের চাইতে এখানে অনেক বেশি হবে, আল্লাহ না করুক, আমরা এটা চাই না। তবে এরকম আমি লোকাল মানুষ থেকে শুনছি, এখনো মানে সঠিক কোনো তথ্য আমার জানা নাই, বা আর্মিটাও হয়তো পরবর্তীতে আরো ভালো জানাইতে পারবে। সো আমরা প্রস্তুত, আমি কথা বাড়াবো না, আমাদের আবার কাজে যেতে হবে। আমরা এই যে ডিসি অফিসে যাবো, আমাদের মিটিং আছে, আমরা চেষ্টা করতেছি সমন্বয় করে সবার সাথে কিভাবে করে কাজ করা যায়। আমি আবারও ধন্যবাদ দিব এই যে রবার্ট স্কাউট যারা ওয়্যারলেস দিয়ে দিতেছে, আমরা প্রত্যেকেই আইসা হ্যাঁ পুরা ছাত্র জনতা মানে ফেনীতে হয়েছে কি। আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট মেসেজ আমি একটু দিয়ে দিই, এটা হচ্ছে ধরেন আপনাদের কাজের অভিজ্ঞতা যাদের কম, হুট করে এসে আপনারা মাঠে চলে যায় না, কারণ ধরেন প্রায় 300 ভোট যদি ঢুকে 100 ভোটের মতন ফুটা হয়েছে, ঝামেলা হয়েছে, আপনারা জানেন না, অনেকেই টান দিয়ে চলে গেছে, যে কারণে লোকাল মানুষজন কিন্তু স্বেচ্ছাসেবীদের উপর অনেক জায়গায় বিরক্ত, অনেক জায়গায় কিন্তু মারতে আসছে পর্যন্ত, এরকম আমাদের কানে আসছে এবং আমাদের হয়েছে, আমাদের ভোটেও ঢিল আসছে। কেন হয়েছে? কারণ ধরেন যারা রেস্কিউ করতে যাইতেছেন, আপনারা যারা যাবেন, আমার কথা না শুনেও যারা যাবেন, 8 জন করে একটা স্পিড বোটে চলে যান না রেস্কিউ করতে, আপনি রেস্কিউ করে আনতে পারবেন না। আপনারা যদি যান, ব্যাপারটাকে সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না, তো 2-3 জন যাবেন। আমরা আমাদের সাথে প্রত্যেকটা বোটে লোকাল লোকজন যাচ্ছে, রবার্ট স্কাউট যাচ্ছে, এবং কালকে থেকে সেনাবাহিনীও যাবে, সেনাবাহিনীও যাচ্ছে। এবং অবশ্যই আপনারা যারা স্বেচ্ছাসেবীরা কাজ করতেছেন, আমাদের জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে আমাদের যে ওখানে যে রেডিও কন্ট্রোল রুম আছে, সেখান থেকে একজন করে অবশ্যই ওয়াকি টকি আছে এরকম কাউকে নিয়ে যাবেন, কারণ অনেক বোট যাচ্ছে যারা হয়তো নেটওয়ার্কের কারণে তাদেরকে ট্রেস করা যাইতেছে না, এমন না যে ভাইসা গেছে, প্যানিক করার কিছু নাই, প্যানিক করে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। নেটওয়ার্কের বাইরে চলে যাওয়ার কারণে অনেকে তাদেরকে কানেক্ট করতে পারতেছে না। এই জন্য অবশ্যই আপনারা এসে একটা জায়গায় ডিসি অফিসে আপনারা এখানে মিলিত হবেন, হয়ে সেখান থেকে আপনারা প্রয়োজনীয় যারা এখানে কাজ করতেছেন তাদের সাথে তথ্য সংগ্রহ করে আপনারা একজন ওয়াকিটকি নিয়ে তারপরে আপনারা যে অপারেশনে যাবেন সেখানে যাবেন। আর আপনারা একটা কথা বলি, আপনারা আমাদের কাজের ধরন জানেন, আমরা প্রথম 3 দিন হুট করে আমরা ফান্ড রেজিং এ যাইনি, কেন আমরা চাইছি এখানে আসবো, যেটা সিচুয়েশন অ্যাকচুয়ালি মানুষের দরকার ছিল, রেস্কিউ করে এটা করছি। আজকে থেকে কিন্তু মানে আজকে থেকে বলেন, গতকালকে থেকে বলেন, পানির যে একটা সংকট, এটা খুবই মারাত্মক। কেউ যদি কিছু না পারেন, এটলিস্ট ধরেন আপনারা কারো ফান্ড রেজিং করবেন না, অন্য কোথাও পাঠাবেন, চেষ্টা করেন একটু শুকনা খাবার পাঠানোর, পানি পাঠানোর বা পানি নিয়ে আসার, মানে যারা আসবেন। আর এখন এখানে মানুষের চাইতে স্বেচ্ছাসেবী বা হেল্পিং হ্যান্ডের চাইতে দরকার সঠিকভাবে কাজ করা। আমাদের এক্সপিরিয়েন্স আছে, আমরা 22 কাজ করছি, এই এক্সপিরিয়েন্সের জন্য এই ডিসি মহোদয় আমাদেরকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন, সর্বোচ্চ সাপোর্ট করতেছেন। সো আমরা এখন মানে এখন যে সিচুয়েশন আমরা বুঝতে পারছি যে পানি, বিশুদ্ধ খাবার লাগবে। সো এখন যদি আপনারা আগে আসেন, আমাদের বোট সব জায়গায় ঢুকতে পারতেছে, আমরা সক্ষম, একটু ছোট করে সেটা হচ্ছে যে অনেকে ভাবতেছেন যে হয়তো অনেক দেরি হয়ে গেছে, যে এতদিন পরে কেন আমরা আসলে আপডেটটা দিচ্ছি। ভাই অনেক দেরি হয় নাই, আমরা তো এই সিচুয়েশনের মানে আফটারম্যাথ অনেক লম্বা, এবং কারণ এইখান থেকে আসলে মানুষ এখনো পানিবন্দী অবস্থায় আছে, প্লাস এই যে সোনাগাজী দাগন হয়ে যেখানে পানি বাড়তেছে, পাশাপাশি এই বন্যার যেখানে হবে মানে মানুষজনের যাদের ইনজুর্ড হবে বা যাদের পুনর্বাসনের প্রক্রিয়া যেটা আছে, এই জিনিসগুলো অনেক লম্বা হবে। তো এই সময়টা মাত্র শুরু হয়েছে, এবং অলরেডি যারা আগে আসছে, আস্তরা ফাউন্ডেশন থেকে শুরু করে বড় বড় যে সমস্ত ফাউন্ডেশনরা আছে, তারাও খাবার নিয়ে আগে আসতেছে। প্লাস আমরা যে এখন থেকে শুরু করছি, সবাই একসাথে কোলাবোরেট হয়ে আমরা আলটিমেটলি এই প্রসেসটা অনেক লম্বা জার্নি, এবং আমরা জানি না আসলে ঠিক কতদিন, বাট আমরা চেষ্টা করবো আর কি। মানে মানুষ মানে আপনারা আছেন, মানে আমরা আছি, সোজা কথা। আমরা আগের বার কিন্তু 65 দিন ছিলাম সিলেটে, তো এখানে যদি আরো 20 দিনও থাকা লাগে, 10 দিন থাকা লাগে, 15 দিন থাকা লাগে, আমরা আছি। মানে আমাদের এখন ধরেন আপনি 5 টাকা বাড়াইছেন, আর 5 টাকা জিনিস দিতে পারবো, সাথে লাগে বড় জোর আর 5 টাকা বা 2 টাকা দিতে পারবো, 1 টাকা দিতে পারবো। মানে আমি বুঝাইতেছি সামর্থ্য অনুযায়ী। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলি, এটা হচ্ছে একটু কনফিউশনে থাকবেন না। যদি শোনেন কোথাও পানি কমতেছে, চিন্তা এইটা ভাইবেন না যে পানি কমতেছে তার মানে বন্যা শেষ, পুরো জায়গার বন্যা শেষ। একদিকে কমতেছে, একদিকে বাড়তেছে। সো এটা শুনে প্যানিক হয় না, আবার অমুক জায়গায় লাশ ভাসছে মানে যে আমার আত্মীয় স্বজন মারা গেছে, তা না। যারা আছে ধরেন 2 তলার উপরে, যারা আছে ম্যাক্সিমাম 2 তলা, 1 তলা ছাদে, বেশিরভাগই 95% সেফ আছে, খালি বিশুদ্ধ পানি আর ত্রাণের সংকট। সো আমরা আপনারা আমাদেরকে ফান্ড দিলে, আমাদের ঢাকায় টিম আছে, আমরা কাজ করব। সো মোটামুটি এই পর্যন্ত আর কোনো মেসেজ আছে? সো আমাদের জন্য দোয়া কইরেন। আমি জানি না নেক্সট আপডেট কখন
লোন কবে দিতে পারবো, তবে আমরা চেষ্টা করবো আপনাদেরকে একটা আপডেটের মধ্যে রাখার। সো আমাদের জন্য দোয়া এবং করবেন। যারা আপনারা অনেক সময় আমাদের যেহেতু নেটওয়ার্ক কানেকশন নাই, আপনারা হয়তো বা ফোন দিয়ে জানার চেষ্টা করেন ভাই আমরা কাদেরকে পাঠাবো, কিভাবে পাঠাবো, আমাদের টাকাটা গেছে কিনা। টেনশন করার কিছু নেই, আমরা যে নাম্বার দিয়েছি, যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি ভ্যালিড, ট্রাস্টেড, এবং এর বাইরে আসলে কোনো কিছু না। যদি থাকে পাশাপাশি সচেতন থাকবে, আমরা পুরোপুরি অডিট দিয়ে দিব। হ্যাঁ, আমরা পুরোপুরি এটা ক্লিয়ার স্টেটমেন্ট রাখবো যাতে আপনারা এটা সম্পর্কে সম্পূর্ণ অবগত। তবে দেখেন যেগুলো দেওয়া সম্ভব আমরা এগুলো দিব, যেমন বিকাশ স্টেটমেন্ট, ব্যাংক স্টেটমেন্ট, এগুলা পাশাপাশি রিসিপ্ট। কিন্তু আল্লাহর রাস্তে এই যে কোথায় দিতেছি, কোন মানুষটা দিতেছি, যে মানুষ ধরেন 3 দিন খায় নাই, বুক পানিতে দাঁড়ায় আছে, আমি যদি তার কাছে যাবো যে ভাই আপনার এনআইডি একটু দেন, আপনার ফোন নাম্বারটা একটু দেন, আপনার কি নাম, আপনার বাবার কি নাম, এগুলো এটা সম্ভব না। এটা চাইরা মানে টাকা যারা পাঠাবেন আল্লাহর রাস্তে পাঠাবেন, মনে করবেন যদি মানে পুরোপুরি ট্রাস্ট থাকে আল্লাহর রাস্তে পাঠিয়ে দিবেন। আমরা চেষ্টা করব আপনাদের টাকাটা আমানত হিসাবে নিয়ে মানুষের কাছে সর্বোচ্চ, আর আমাদের জেলা প্রশাসন যারা আছে, ডিসি মহোদয় আছে, আমরা পুরোপুরি ওনার নেতৃত্বে কাজ করতেছি। আর যারা আমাদের ছাড়াও যারা আসবেন, আপনারা দয়া করে এটা মানে গুরুত্বপূর্ণ মেসেজ, জেলা প্রশাসনের সাথে কোলাবোরেট করে তারপর আপনারা কাজটা করেন। তো আজকে ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করেন, কালকে আমাদের বোর্ড ঢুকবে।